চচ্চড়িটা বাবু খেয়ে দেখবি আছে খাবি কি মানে সোনার থেকে বেশি দাম হয়ে গেছে সবজি বলবো বাজার হাটে যা দাম গেলে মানে মাথা পাগল হয়ে যাবে বাজারে গেলে বন্ধুরা এই দেখুন ডাটা বন্ধুরা এই দেখুন কচি কচি পটল বেশি দানা হয়নি এই যে এগুলো কচি কচি দানা এই যে বাবা গোটা খেতে চেয়েছিল আমি কেটে দিয়েছি মাছ মায়ের থেকে শিখবে না কোনোটা শিখবে কি রান্না করেছো আজ? এই আজকে পুঁই শাকের চচ্চড়ি আর পটল পোস্ত এখানে দেখ ঢাকা খুলছি এই যে এটা পটল পোস্ত গোটা গোটা পটল কালারটা তো হেভি আসছে। আর এখানে আছে হাঁসা মাছের ঝাল আর এখানে আছে এটা কি মাছ? ফ্যাসা? ফ্যাসা হ্যাঁ ওই যে ঠেলা মাছ বলে না ফ্যাসা মাছ এটা কি শাক? ওটা সব রকম সবজি দিয়ে পুঁই শাক চচ্চড়ি করেছি ঘ্যাঁট টাইপের আর ভাত করেছি আজকে কিছু করিনি এই তিনটে তরকারি করেছি তাই একা মানুষ আর কি করবো আমরা তো দুজনেই খাবো ভাত খেতে বসবো দেখি ভাতটা বেড়ে নিই বড় বড় খুব খিদে পেয়েছে বড়। একজনের বললাম আয় খেতে আয় কখন খাবে বললো? পরে খাচ্ছি আমি সবাই ভাত বেড়া দিয়ে আমি বসে যাবো বন্ধুরা আমাদের বাড়িতে সবাই একসাথে খেতে পারি না কেন কি হচ্ছে যার কাজে বেরিয়ে যায় আমি একা থাকি এই একার ভিডিও বেশি দেখতে হবে রবিবার দিন ঘরে থাকে তখন রবিবারে সবাই একসাথে খেতে পারবে সবাই ভাত বেড়ে দিলাম সব চলে আসবে বেলা হয়ে গেছে বসো 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 আমি বসছি। চচ্চড়িটা বাবু খেয়ে দেখবি আছে চিংড়ি মাছ করলে আর মনে হচ্ছে যুদ্ধ লেগে যেত বাবা এত খিদে পেয়েছে একা একা খেয়ে নিচ্ছে। কি করবো তোরা খাবি না সব নোংরা বাজি দেয় ভাই আসুক ভাইয়ের বলা করিস না টেস্ট কেমন হয়েছে খাবারের? খুব ভালো হয়েছে নিজেই রান্না করে যাওয়া নিজেই ভালো পেয়েছে। তোরা খেতে বসবি না কি করবো সত্যি খুব সুন্দর হয়েছে খেয়ে দেখিস তখন বলবি আর দাও শাকটা তো খাবোই ভালো লাগবে দেখতে। এই পুঁই শাকটাই 30 টাকা বাবা খাবি কি মানে সোনার থেকে বেশি দাম হয়ে গেছে সবজি বন্ধুরা বলবো বাজার হাটে যা দাম গেলে মানে মাথা পাগল হয়ে যাবে বাজারে গেলে তার মধ্যে আমাদের ঘরে নোট এন্ট্রি শুরু করে দেয় এ বলবে এই খাবো না ও বলবে এই রান্না করেছো ও বলবে ওই রান্না করেছো আর কি বলবো মানে সবার জন্য আলাদা আলাদা পথ করতে করতে আমার দিন কাবার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন বন্ধুরা এই দেখুন ডাটা আর ফেসবুকে গিয়ে কিন্তু বন্ধুরা ফলো করবেন এখন এটা নতুন চ্যানেল আপনাদের কি বলবো আর আমার একটা চ্যানেল তো এতদিন হয়ে গেল বন্ধুরা কি করলেন এখনো তোমাদের কিছু হয়নি ভালো করে দেখবেন আর ফলো করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কেমন হচ্ছে জানাবেন কমেন্ট করে দেখি পটলটা কেমন হয়েছে পটলটা সেন্ট তো খুব বেরিয়েছে পটল পোস্ত মানে খাবার বেড়ে রেখেছি এদের কখন খাওয়ার সময় হবে জানি না যা খুশি করে দেয় আমি খেয়ে শুয়ে পড়লাম কেন 6টার সময় উঠেছি ভোরবেলা সেখান থেকে কাজ করেই যাচ্ছি পটলটা দেখাও একবার বন্ধুরা এই দেখুন কচি কচি পটল বেশি দানা হয়নি এগুলো কচি কচি দানা দুর্দান্ত হয়েছে খুব সুন্দর
চচ্চড়ি কেমন হয়েছে, এটাও ভালো হয়েছে। পটল গ্রেভিটা কেমন? গ্রেভিটা টেস্ট হয়েছে ভালো। দেখে তো মনে হচ্ছে হ্যাঁ। পোস্ত দিয়ে একটু করেছি। মিষ্টি দিয়েছো তো হালকা? হ্যাঁ, পোস্ত আর অল্প চিনি দিয়েছি আর টমেটো। আর কিভাবে বানালে বলো বন্ধুদেরকে, কি কি মশলা, সিক্রেট মশলা গেছে? সিক্রেট মশলা কিছু নেই। তাহলে পেঁয়াজ কোচানো, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা গোটা দিয়েছি আর পোস্ত বাটা, আর কিছু না। পটলটা ভেজে নিয়েছি আগে। এতে এত লাল লাল, কি সুন্দর গ্রেভিটা হয়েছে। আচ্ছা, বন্ধুরা যদি ওই রেসিপি দেখতে চায় তাহলে কোথায় পাবে রেসিপিটা? আমার নতুন চ্যানেলে, নতুন চ্যানেল না পুরোনোটাই দেবে? পুরোনোটায় বন্ধুরা ফলো করবেন আর ইউটিউবে যাবেন, গিয়ে দেখবেন পুরোনো চ্যানেলে মানে সব রেসিপি পেয়ে যাবেন। আর আমি এখানে শুধু খাওয়া দাওয়ার রেসিপিটা দেখাই, মানে কি কি রান্না করেছি খাচ্ছি এটা দেখাবো। আচ্ছা, এবার বন্ধুরাকে কি দেখাবেন? এই যে এখন হাঁসা মাছের তরকারি, আমি তো পটল দিয়ে খেতে ইচ্ছা করছিল কিন্তু কাঁচা মাছটা কি দেখাও তো বন্ধুদেরকে একবার। বন্ধুরা জানে। বন্ধুরা হয়তো অন্য নামে জানে বা হ্যাঁ, অনেকে ঢেলা মাছ বলে। এই যে এই মাছের ঝাল করেছি, বাজার থেকে এসে মশলা করে সবজি কেটে রান্না করা বন্ধুরা অনেক কষ্ট। তারপরে এই ভিডিও করা প্রচুর কষ্ট, যে করে সেই জানে একমাত্র কত কষ্ট। এত কষ্ট করে তাও বন্ধুরাদের মানে কেউ। মাছের পিসটা দেখি কত বড় বড়। এই যে বাবা গোটা খেতে চেয়েছিল, আমি কেটে দিয়েছি মাছ। ওটা লেজা নিয়েছো তো? হ্যাঁ, ওই দুকাদি করেছি একটা করে মাছ। মাছটাকে আমি ভেঙে দেখাও সিদ্ধ হয়েছে কিনা। মাছটা কিন্তু লোভনীয় লাগছে কিন্তু। ও এই দেখ, পুরো একদম সাদা ধপধপ করছে তো একদম। রসুন মতো কাঁটা, ইলিশ মাছের মতো টেস্ট। ওই তো আমার পুরনো যে রেসিপি রান্নাঘরটা আছে ওখানে দেওয়া আছে হেঁচা মাছের রেসিপি। আরও একদিন রান্না করেছিলাম, এনেছিল অনেকটা, তো তাই দিন করলাম। এই এত রান্না কোত্থেকে শিখেছো? আমরা গ্রামের মানুষ, আমাদের ছোটবেলার থেকে মায়েরা রান্না শেখায়। পুরো 12 বছর বয়স হয়েছে তখন থেকে পুরো রান্না করে ছেড়ে দেয়, যে এটা কর ওটা কর। তোমাদের মতন, তোমরা তো সুখের পায়রা। সবই তোমার মায়ের থেকে শিখেছো রান্না? হ্যাঁ, মায়ের থেকে শিখবে না কোথা থেকে শিখবে? তারপরে আস্তে আস্তে নিজে রান্না করতে করতে অভিজ্ঞতা এসে গেছে, তাই রান্না করি। মানুষ যে কাজ নিয়ে থাকে সেই কাজ তার অভিজ্ঞতা এসে যায়, যে কোনটার পরে কোনটা হয়, দেখতে দেখতে সে শিখে যায়। কেউ কি আর মায়ের পেট থেকে সব শিখে আসে? এমনি সব শিখে যায়। এই অনেকে আমার হাতে রান্না খেয়ে বলে, আমার ঠাকুমা কি খেতে ভালোবাসে তোমার, মানে কোন রান্নায় ঠাকুমা ভালো বলেছিল? তো ঠাকুমা আমার হাতে রান্না খেতে পারলে বেঁচে যায়। ওখানে গেলেই তো বলবে তোমার কোনো কাজ করতে হবে না, আগে রান্না করো তুমি। আর বাবা ছাতোবার যায় তো বলে কোন রান্নাটা ভালো বলে? সব কিছু রান্না, মাছ মাংস সব। মানে গেলে একবার হয়, তো বাবা গেলে তো ঝগড়া করে, সঙ্গে করে নিয়ে আসিস নি কি জন্যে, মাছ এনেছিস তুই রান্না কর, আমি পারবো না, এরকম বলে বসে থাকে। সব একদিন একদিন বন্ধুদেরকে করে দেখাবে তোমার স্পেশাল স্পেশাল রান্না, তোমার মায়ের স্পেশাল, ঠাকুমার স্পেশাল। আমার মা মাছের চচ্চড়ি করতো রে, তেল তেল ছাড়া, কি সুন্দর একদম মাখিয়ে চচ্চড়ি করতো।
অল্প করে সর্ষের তেল দিত, দিয়ে ওরা চচ্চড়ি করতে হেভি লাগে। যে কোনো আমার সব থেকে রান্না ভালো লেগেছিল ওই লাউয়ের চোকলা দিয়ে একটা করেছিল, আর ওই কাঁচকলা ওই বাটা, মান বাটা, এগুলো অনেক ভালো ভালো রান্না আছে, আস্তে আস্তে দেখতে পাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বেশি বেশি করে আমাকে শেয়ার করুন আর কমেন্ট করুন। মানে বন্ধুরা সাপোর্ট করলে তুমি নিয়ে আসবে তো? হ্যাঁ, ভালো ভালো রান্না দেখাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, লাইক আজকের মতো করো, এই পর্যন্ত, সাবস্ক্রাইব করো আর শেয়ার ফলো করো। করবেন বেশি বেশি করে। টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আর এই যে মাছ দেখুন আমি খাচ্ছি এখন।